বাবু, তো রোজ সকালে কখন ঘুম থেকে উঠিস রে? আমি আমি তো ভোর ভোর ঘুম থেকে উঠে যাই। বিগত 15 বছর থেকে আমি ভোর ভোরই ঘুম থেকে উঠতে অভ্যস্ত। দেখ বলু, যারা দেরিতে ঘুম থেকে ওঠে তারাই হলো আসল মানুষ, আর যারা ভোর ভোর ঘুম থেকে ওঠে তাদেরকে তো মুরগি বলা হয়। মিন্টি, তুই আমাকে মুরগি বললি? মুখ সামলে কথা বলে দিছি। রে হাবু, মিন্টি তো ঠিকই বলেছে। দেখিস না মুরগিগুলান আগে ঘুম থেকে উঠে যায় দিয়ে কক 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 করে চিল্লাই। ওর লেগে তোকে মুরগি বলেছে, তাতে আবার ভুল কি বলেছে রে? তুই তাহলে কখন উঠিস পটলা? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, ধুর এত সকালে কে উঠবে বলে আবারও ঘুমিয়ে পড়ি। এই, সবাই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। বস বস, তোদেরকে আর গুড মর্নিং বলতে হবে না। 12টা পার হয়ে গেছে, আর গুড মর্নিং বলার দরকার নাই। কিরে, ক্লাসরুমে তো আজকে পেন্টুলকে দেখতে পেছি না, ও আজকে আসবে না নাকি রে? মে আই কাম ইন স্যার? স্যার ভিতরে আসবো? এই, তোকে আমি ভিতরে আসতে বলেছি, তোকে বুলার আগেই ভিতরে ঢুকে পড়ছিস মানে? সরি স্যার, আমার 10 মিনিট লেট হয়ে গেল। কেন লেট হলো? তুই বিহার বাড়ির প্যান্ডেলে ভোজ খেতে যাওয়ার সময় লেট করিস কোনোদিন? না স্যার, সেদিন লেট করি না। কোনো বন্ধুর বার্থডে পার্টিতে যেতে 10 মিনিট লেট করিস কোনোদিন? না স্যার, সেদিনও যেতে লেট করি না। তোর যখন হাগা লাগে তখন তুই বাথরুমে যেতে কোনোদিন লেট করিস? না স্যার, তখনও লেট করি না। তাহলে তুই স্কুলে আসতে কেন লেট করিস তাই বল। রোজ আমি ক্যামেরাতে দেখতে পাই, সব সময় তুই 10 মিনিট লেট করে করে ক্লাসে আসিস, কি ব্যাপার রে তোর? সরি স্যার, আর কোনোদিন লেট হবে না। এবার আমি নিজের বেঞ্চে গিয়ে বসবো স্যার। বসবি পরে, আগে বল তুই 10 মিনিট লেট করে কেন এলি আজকে? স্যার, আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, তাই আমার আসতে 10 মিনিট লেট হয়ে গেল। কেন তুই হাসপাতালে কেন ভর্তি ছিলি? স্যার, রাত্রে বেলায় আমার মোবাইলে চার্জ ছিল না, 2% চার্জ ছিল। ওর লেগে আমি রাত 10টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। কি আশ্চর্য রে, তোকে হাসপাতালে কেন ভর্তি করেছিল? কি হয়েছিল এমন তোর যে হসপিটালে ভর্তি করতে হয়েছিল? আসলে স্যার, আমি বাপের কালেও রাত 2টার আগে ঘুমাই না, দিয়ে কালকে রাতে চার্জ শেষ হয়ে গেছিল, দিয়ে আমি 10টার সময় ঘুমিয়ে গেছিলাম। ওর লেগে বাড়ির লোক ভেবেছিল যে ই মনে হয় অজ্ঞান হয়ে গেছে, ওর লেগে আমাকে টেনে ধরে এনে হসপিটালের বেডে ভর্তি করে দিয়েছে। কি আশ্চর্য ঘটনা রে তোর। এবার থেকে যাতে আর কোনোদিন লেটে আসতে না দেখি বলে দিলাম। এবার প্রতিদিন মনে মনে ভাববি যে আমি বিহার প্যান্ডেলে ভোজ খেতে যাচ্ছি, তাহলে 10 মিনিট আগে চলে আসবি ক্লাসরুমে, বুঝতে পারলি তো? ঠিক আছে স্যার, আর কোনোদিন তাহলে আমার লেট হবে না। যা যা, তুই তোর জায়গায় গিয়ে বস। এই ললু, উঠে দাঁড়া, তোকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবো। হ্যাঁ স্যার, বলেন কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন করেন। বল, সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটা চলাফেরা করার উপকারিতাগুলো কি কি? স্যার, আমি কোনোদিন সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটা চলাফেরা করি না। কেন তুই কোনোদিন সকাল সকাল কেন ঘুম থেকে উঠে হাঁটা চলাফেরা করিস না? স্যার, পৃথিবীটা যখন সব সময়তেই ঘুরছে, তাহলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কেন হাঁটা চলাফেরা করব কষ্ট করে? কি বললি তুই? তোর শুধু উল্টা পাল্টা উত্তর নাকি? চল, 2 হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়া। যা শালা, ক্লাস শুরু হতে না হতেই প্রথমেই আমার শাস্তি হয়ে গেল। শালা লাস্টের দিকে বেঞ্চের উপরে যদি দাঁড় করাইতো তাও তো হতো, কিছুক্ষণ পরে ঘন্টা পড়ে আসতো, দিয়ে বসতে পেতাম। শালা প্রথম দিকেই দাঁড়াতে হলো, এবার মেলাক্ষণ দাঁড়াতে হবে। আর এমন ডেঞ্জার স্যার, একবারে ঘন্টা পড়ার আগে পর্যন্ত বসতেও দিবে না। কিছু করার নাই, দাঁড়াতেই হবে। কিরে, বুঝতে পারিসনি তুই আমার কথা? চল তাড়াতাড়ি বেঞ্চের উপরে উঠে দাঁড়া, 2 হাত তুলে। ঘুমটা পড়ার আগে পর্যন্ত বেঞ্চে বসতে পাবি না, আগেই বলে দিলাম। এই পেন্টুল, বসে বসে কি ভাবছিস? চল তুই দাঁড়া, এবার তোকে প্রশ্ন জিজ্ঞাসা করবো। ঠিক আছে স্যার। তুই বল, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে। কি বললি তুই? যারা গ্রামে বাস করে তাদেরকে গ্রামার বলে? দাঁড়া, তোকে আমি গ্রাম ছাড়া করছি। চল, তুইও বেঞ্চের উপরে হাত তুলে দাঁড়া, তুইও ঘন্টা পড়ার আগে পর্যন্ত বসতে পাবি না। চল, হাত তুলে দাঁড়া। আমিও কি এখান ভুল উত্তর দিলাম? আমার তো ঠিকই মনে হচ্ছে। পটলা, এবার তুই দাঁড়া তো। হ্যাঁ স্যার, বলেন আমাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, বলেন। তুই বল, মোবাইল ফোনের জন্য সব থেকে কাদের বেশি ক্ষতি হয়? স্যার, এটা তো একবারে সহজ প্রশ্ন ধরলেন আপনি, আমি তো উত্তর দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তুই ঠিকঠাক উত্তর দিতে পারলে বসতে পাবি। বল। স্যার, মোবাইল ফোনের লেগে সব থেকে বেশি চোরদের ক্ষতি হয়। কেন? মোবাইল ফোনের লেগে আবার চোরদের কেন ক্ষতি হয় রে? স্যার, চোররা যখন চুরি করার লেগে কাউরির বাড়িতে চুরি করতে যায়,
তখন তারা দেখে যে কেউ না কেউ মোবাইল দেখছে, নাহলে ফেসবুক ঘাঁটছে, নাহলে কেউ ইনস্টাগ্রামে রিলস বানাইছে ওই 2টা 3টার দিকেও। তারপরে তারা চুরি করতে পারে না, দিয়ে ঘুরে তাদেরকে ব্যর্থ হয়ে বাড়ি চলে আসতে হয়। সেই লেগে চোরদের বেশি ক্ষতি হয়। ওরে বাবারে, এ কি সাংঘাতিক উত্তর রে তোর। চল তুইও বেঞ্চের উপরে দাঁড়া, কিছু করার নাই, তুইও বসতে পাবি না আর। চল তুইও বেঞ্চের উপরে দাঁড়া। স্যার আপনাকে একটা কথা বলবো। জানি কি কথা বলবি, বল তাড়াতাড়ি। স্যার আমি সেই ক্লাস শুরু হওয়ার প্রথম থেকে হাত তুলে দাঁড়িয়ে আছি, আমার খুবই কষ্ট হচ্ছে, মাথাটা একবারে টন টন করছে তাই লাগছে। স্যার আমি কি বসবো? কি তুই পড়া পারিস নি আর বসবো বলছিস? লজ্জা লাগে না? ঠিক আছে, যা তোকে আর একটা প্রশ্ন করছি, তুই যদি ওটার উত্তর দিতে পারিস তাহলে বসতে পাবি, না হলে কোনো বসাবসির সিন নাই। ঠিক আছে স্যার, তাহলে আর একখান প্রশ্ন ধরান আপনি, পাচ্ছি কি দেখি। বল, তুই একটা বাক্য রচনা বল। স্যার বাক্য রচনা? তা কি লিয়া বাক্য রচনা বলবো? তুই চাঁদ দিয়ে একটা বাক্য রচনা বল, চাঁদ দিয়ে। স্যার কিছু কিছু মেয়ে আছে যারা চাঁদের মতন দেখতে সুন্দর, তাদের নিজস্ব কোনো আলো নাই, তাই তারা মেকআপ আটা ময়দা মেখে আলোকিত হয়। স্যার কেমন হলো আমার চাঁদ সম্পর্কে বাক্য রচনাটা? ওরে বাবারে, কি সাংঘাতিক উত্তরে তোর। তুই তো বেঞ্চে বসতেই পাবি না, উল্টা তুই হাই বেঞ্চের উপরে দাঁড়া, হাই বেঞ্চের উপরে। তোর কোনো ছাড় নাই, চল হাই বেঞ্চের উপরে উঠে দাঁড়া। আজকের মতন আমি গেলাম, আর কাল যদি তোরা কেউ পড়া করে না আসিস তাহলে সবাইকে আমি মুরগি বানাবো। আমার তো মাথা তোরা একবারে খারাপ করে দিলি। আর এই তোদেরকে বলছি, কেউ কিন্তু বসবি না, পরের ক্লাসে স্যার আসবে তারপরে তোদেরকে বসাবে। বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, কখনো আমাদেরকে ছেড়ে যেও না। তোমরা সবাই আমাদের ভিডিও দেখে হাসতে থাকো আর সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।